অন ক্যাম্পাস জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাসে এবছর থেকে মাস্টার্স প্রোগ্রামটি চালু হয়েছে। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এই প্রোগ্রামে আবেদন করা যাবে। সো আপনি যদি অন ক্যাম্পাস থেকে আপনার মাস্টার্স প্রোগ্রামটি কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে অন ক্যাম্পাসে আবেদন প্রক্রিয়া। তার পূর্বে আপনাকে বলে দেই যে অন ক্যাম্পাসটা কি, এখানে কেমন সুযোগ সুবিধা রয়েছে, আপনি এখানে আবেদন করবেন কিনা, বিস্তারিত তথ্য একটু আলোচনা করি। সো ভিউয়ার্স, আশা করছি আপনি ভিডিওটি দেখছেন। স্টুডেন্ট অন ক্যাম্পাসটি হচ্ছে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো নিজস্ব ক্যাম্পাস। তবে এই ক্যাম্পাসটি বিশাল বড় আকারের ক্যাম্পাস না, মোটামুটি একটি ক্যাম্পাস। এখানে যে টিচারগুলো রয়েছে হাই ক্লাসিফাইড টিচার রয়েছে এবং তারা ভালো পড়াশোনা করিয়া থাকেন। বিগত বছরগুলোতে মোটামুটি 4 থেকে 5 ব্যাচ অনার্স কমপ্লিট করা হয়েছে। তবে এবছর থেকে মাস্টার্স প্রোগ্রাম চালু করা হয়েছে। তবে মাস্টার্স প্রোগ্রামে কেমন পড়াশোনা হবে, কতটুকু সার্ভিস তারা দিতে পারবে এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে আপনি যদি পড়তে চান বা আপনি যদি অ্যাডমিশন নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই তথ্যগুলো যাচাই বাছাই করে অ্যাডমিশন নিতে হবে। কারণ আপনাকে বুঝতে হবে আপনি এখানে এমবিএ করতে যাচ্ছেন অথবা আপনি মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে যাচ্ছেন। সো আপনার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য আপনাকে অবশ্যই কিছু সুযোগ সুবিধা তো পেতেই হবে। সো আপনি যদি এই সুযোগ সুবিধাগুলো না পান তাহলে এখানে অ্যাডমিশন হওয়ার প্রয়োজনীয়তা নেই। সো প্রথমে বলি, এখানে কিছু বাস সার্ভিস রয়েছে। এগুলো দেখে আপনি ভাবতে পারেন এগুলো হয়তোবা স্টুডেন্টদের জন্য, কিন্তু না, এগুলো কোনো স্টুডেন্টদের জন্য না, এগুলো হচ্ছে টিচারদের জন্য। তারা যাতায়াত করার সময় এগুলো ব্যবহার করে থাকে। তাহলে স্টুডেন্টদের জন্য কি? স্টুডেন্টদের জন্য কোনো কিছু নেই। এটি একটি অনাবাসিক ক্যাম্পাস। এখান থেকে আপনি শুধুমাত্র আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবেন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবেন। তবে আপনাকে থাকতে হবে বাইরের কোথাও ম্যাচে অথবা বাসা বাড়িতে। আশেপাশে থেকেই আপনি এখানে পড়াশোনা করতে পারবেন। আপনি গাজীপুরের বোট বাজারে অথবা গাজীপুরের চৌরাস্তায় অথবা গাজীপুরের আশেপাশে থেকেও আপনি পড়াশোনা কমপ্লিট করতে পারবেন। এখানে মূল সুবিধা হচ্ছে মোটামুটি একটা ক্যাম্পাস রয়েছে। আপনি পাবলিক ভার্সিটির মতো নিয়মিত ক্লাস করতে পারবেন। ইভেন পাবলিক ভার্সিটিতে নিয়মিত যে ক্লাসগুলো হয়, প্রেজেন্টেশন হয়, প্লাস আদার্সের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে মোটামুটি আপনি 75% পেতে পারেন। সো এগুলো নিয়েই হচ্ছে অন ক্যাম্পাসটি। অন ক্যাম্পাস সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তবে মনে রাখবেন, অন ক্যাম্পাসে ভর্তি হতে গেলে আপনাকে অবশ্যই অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে। সো পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আমরা এখন ভিডিওতে জানবো। স্টুডেন্ট, তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি। এখানে অনেক কিছু বলা রয়েছে, অনেক তথ্য দেওয়া রয়েছে। এই তথ্যগুলো পড়ার মতো অতটা সময় তোমাদের হবে না বা তুমি পড়তেও চাইবে না। তবে আমি তোমাকে মেন বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব, হাতে কলমে দেখাই দেব, যাতে করে তুমি খুব সহজে অ্যাডমিশনের যে প্রসেসটা রয়েছে প্রাথমিক পর্যায়ে সেটা তুমি কমপ্লিট করতে পারো এবং তুমি খুব সহজে যেন এনইউ ক্যাম্পাসে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে? ওকে, প্রথমে আমরা দেখে নিই 2024-25 শিক্ষাবর্ষে অন ক্যাম্পাসে মাস্টার্স ফাইনাল প্রোগ্রামের বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো এটা 23-24 শিক্ষাবর্ষ থেকে চালু হতে যাচ্ছে বা হয়েছে। সো আবেদনের তারিখ রয়েছে। আবেদনে বলা হয়েছে 26 ফেব্রুয়ারি 2026 থেকে 4টা থেকে শুরু হবে। আগামী মাসের 9 এপ্রিল পর্যন্ত, এরা রাত 12টা পর্যন্ত তুমি কিন্তু আবেদন করতে পারবে। সো বলে নেই, এই মাসের 26 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং আগামী মাসের 9 এপ্রিল পর্যন্ত এটা চলমান থাকবে। তুমি রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবে। সো আবেদন করতে গেলে আরও তোমাকে কী করতে হবে সেই বিষয়গুলো এখন একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। সো এখানে বলা হয়েছে আবেদন ফর্ম তুমি 26 তারিখ থেকে শুরু করতে পারবে, অর্থাৎ পূরণ করার জন্য তুমি এটা করতে পারবে, সমস্যা নেই। বিশ্ববিদ্যালয় অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি তোমাকে 1000 টাকা দিতে হবে। সো এখানে বিষয়টা ক্লিয়ার করে দিই, তুমি যে আবেদন করবে প্রাথমিক আবেদন, এখানে তোমাকে 1000 টাকা দিতে হবে। সো তুমি যখন 1000 টাকা জমা দিবে বা ফি দিবে তখন তোমাকে অবশ্যই পে স্লিপটা কী করতে হবে? ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে? ওকে, জমা দিয়ে আবেদন ফর্মের প্রিন্ট কপি অনলাইনে 15 এপ্রিল 2026 তারিখের মধ্যে সংরক্ষণ করতে হবে। তার মানে তোমাকে বুঝিয়েছে তুমি যখন আবেদন করবে, আবেদন করার সময় তোমাকে যে 1000 টাকাটা দিতে হবে, দেওয়ার পর তুমি অবশ্যই পেজ ডাউনলোড স্লিপ করবে। তারপরে যে ফর্মটা তোমাকে দেবে হয় অনলাইন একটা কপি, ওইটা অবশ্যই তোমাকে 15 তারিখের মধ্যে কী করতে হবে? সংরক্ষণ করতে হবে। আশা করছি এতটুকু তথ্য তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, অনেকের প্রশ্ন রয়েছে, আমি যে অন ক্যাম্পাসে মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ভর্তি হব, কোন কোন বিষয়ের উপর অন ক্যাম্পাসে মাস্টার্স প্রোগ্রাম চালু করা রয়েছে? সো স্টুডেন্ট, দেখো, যারা অন ক্যাম্পাসে অনার্স প্রোগ্রামে ভর্তি হয় তাদের এই সকল ডিপার্টমেন্টই রয়েছে, বাট মাস্টার্স প্রোগ্রামে এই সকল ডিপার্টমেন্টগুলোকে বলা হচ্ছে ফ্যাকাল্টি।
কেননা পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু আমরা সাধারণত ফ্যাকাল্টি বলে চিনে থাকি। সো যেটাই হোক, তুমি কিন্তু এই ফ্যাকাল্টির আন্ডারেই পড়াশোনা করতে পারবে মাস্টার্স প্রোগ্রামে। সো কী কী বিষয় রয়েছে? প্রথমে রয়েছে সেটি হচ্ছে ল ফ্যাকাল্টি রয়েছে সোশ্যাল সায়েন্স রয়েছে, তারপরে রয়েছে ফ্যাকাল্টি অফ ন্যাচারাল সায়েন্স রয়েছে, তারপরে রয়েছে বায়োলজিক্যাল অ্যান্ড সায়েন্স রয়েছে, এবং বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি রয়েছে। মোট 5টি ফ্যাকাল্টি রয়েছে। এই 5টি ফ্যাকাল্টির আন্ডারে তুমি যে কোনো একটা ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে। সো সম্ভবত ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা যে ডিপার্টমেন্ট থেকে আসে, সাধারণত সেই ডিপার্টমেন্টে তাকে অনার্স থেকে মাস্টার্স প্রোগ্রামে সুইচ করতে হয়। অর্থাৎ তুমি যদি বাংলা নিয়ে অনার্স করো তাহলে তোমাকে বাংলা নিয়ে মাস্টার্স করতে হবে, ইতিহাস নিয়ে করলে ইতিহাসে করতে হবে, অথবা তুমি যদি অর্থনীতি, হিসাব বিজ্ঞান, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান যে কোনো সাবজেক্ট নিয়ে, অর্থাৎ যে কোনো ডিপার্টমেন্ট থেকেই তুমি আসো না কেন, তোমাকে ওই ডিপার্টমেন্টেই সুইচ করতে হবে। সো তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে এখানে বাংলা রয়েছে, ইতিহাস রয়েছে, ইসলামিক ইতিহাস রয়েছে, ইংরেজি রয়েছে, সমাজবিজ্ঞান, অর্থনীতি, গ্রন্থকার, রসায়ন পদার্থ, কম্পিউটার সায়েন্স, গণিত রয়েছে, প্রাণীবিদ্যা, ভূগোল, উদ্ভিদ বিজ্ঞান, অর্থনীতি, অ্যাকাউন্টিং, ইনফরমেশন ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট রয়েছে, মার্কেটিং, ফিনান্স রয়েছে, এবং ব্যাংকিং রয়েছে, ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট রয়েছে। সো এই 5টা ফ্যাকাল্টির আন্ডারে তোমাকে এতগুলো সাবজেক্টের উপর তুমি কিন্তু চাইলেই যে কোনো একটি বিষয়ের উপর মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে পারবে। সো এখন আমি বুঝাইতে চাচ্ছি, তুমি যে বিষয়ে পড়াশোনা করে এসেছো, তোমার অনার্স কমপ্লিট করেছো, তুমি পরবর্তী চাইলে মাস্টার্স প্রোগ্রামে সেই সাবজেক্টের উপরেই পড়াশোনা করতে পারবে। সো এখন আসি, শুধু পড়াশোনা করলেই হবে না, তোমাকে অবশ্যই যোগ্যতা অর্জন করতে হবে। সো অন ক্যাম্পাসে ভর্তি হতে গেলে তোমাকে অবশ্যই অন ক্যাম্পাসের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ওই রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই তোমাকে এখানে অ্যাডমিশন নিতে হবে। সো বলা হয়েছে 1 বছর মেয়াদী মাস্টার্স ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউসিসি কর্তৃক অনুমোদিত বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 4 বছর মেয়াদী ডিগ্রি সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ তোমাকে অবশ্যই এখানে অনার্স কমপ্লিট করেই আসতে হবে। এছাড়াও এই প্রোগ্রামের ভর্তির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অভিভুক্ত কলেজে সর্বোচ্চ 5 শিক্ষাবর্ষ অর্থাৎ 19 থেকে 23 শিক্ষাবর্ষে স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে। সহজ করে বলি, যারা ডিগ্রি করেছে তারাও কিন্তু এখানে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবে। অবশ্যই তার 5 শিক্ষাবর্ষ হতে হবে, সেটা শুরু হবে 2019 থেকে 23 শিক্ষাবর্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। ঠিক আছে? সো তবে উল্লেখিত সময়ের মধ্যে 3 বছর মেয়াদী ডিগ্রি পাস প্রোগ্রামের শিক্ষার্থী অংশগ্রহণের মধ্যে যারা 1 বছরে প্রিলি সম্পূর্ণ করেছে তারাও আবেদন করতে পারবে। সো বিষয়টা ক্লিয়ার করে দেই, যারা ডিগ্রি করেছে, ডিগ্রির পর অনেকে অন্য একটা জায়গায় গিয়ে ডিগ্রি প্রিলিতে ভর্তি হয়। সো সে যদি প্রিলি কমপ্লিট করে থাকে, পরবর্তীতে সে কিন্তু এই প্রোগ্রামে এসেও কমপ্লিট করতে পারবে। তার মানে ডিগ্রি 3 বছর, প্রিলি 1 বছর, 4 বছর হয়ে গেছে। সো 4 বছরের পর সে কিন্তু চাইলে অন ক্যাম্পাসে এসেও তার মাস্টার্স কমপ্লিট করার জন্য প্রিপারেশন নিতে পারবে বা অ্যাডমিশনটা নিতে পারবে। ঠিক আছে? ওকে। সমমানের পরীক্ষায় পাশ করা দেশি বিদেশি শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়মকানুন অনুযায়ী, শর্ত অনুযায়ী ভর্তি হতে পারবেন। তার মানে ধরাই যাচ্ছে প্রাইভেট, পাবলিক, ন্যাশনাল ইউনিভার্সিটি প্লাস ফরেনার যারা স্টুডেন্ট রয়েছে, যে কোনো জায়গার স্টুডেন্টও এখানে কিন্তু ভর্তি হতে পারবে। তবে তার শর্ত অনুযায়ী থাকতে হবে এবং কিছু নিয়মকানুন যেগুলো রয়েছে বিদেশি শিক্ষার্থীদের জন্য সেগুলো অবশ্যই পালন করতে হবে। ঠিক আছে? ওকে। খ নম্বরে বলছে স্নাতক পরীক্ষায় ন্যূনতম বিভাগ অথবা শ্রেণী সিজিপিএ তোমার প্রয়োজন হবে 2.50 এখানে লাগবে। তার মানে তুমি যদি অনার্স কমপ্লিট করো, অনার্স কমপ্লিট করার পর তোমার অবশ্যই সিজিপিএ থাকতে হবে 2.50। 2.50 নিচে থাকলে তুমি এখানে অ্যাডমিশন নিতে পারবে না। সো অ্যাডমিশনের জন্য তোমাকে অবশ্যই 2.50 থাকতে হবে। ঠিক আছে? স্নাতক পাস বা প্রিলিমিনারি যারা পাস করেছে তাদের হচ্ছে 2.50, অর্থাৎ যারা প্রিলিমিনারি পাস করেও আসবে তাদেরও 2.50 সিজিপিএ থাকতে হবে। ওকে। তারপর আরও অনেক তথ্য রয়েছে, এই তথ্যগুলো আমি মনে করি না প্রয়োজন আছে, তুমি চাইলে সেগুলো পড়ে নিতে পারো। ঠিক আছে? ওকে। প্রোগ্রামের ম্যাথ এখন বলা হচ্ছে তুমি যে প্রোগ্রামটা করতে চাচ্ছ এটার ম্যাথ কতটা। সো মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে 1 বছর বা যা 6 মাস মেয়াদি 2টি সেমিস্টারে বিভক্ত হবে। ওকে। ফেলোশিপ বা সংক্রান্ত তথ্যাবলী রয়েছে, তুমি চাইলে এগুলো পড়ে নিতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে? সো অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পে স্লিপ ডাউনলোড, তুমি যখন অনলাইনে আবেদন করবে এবং পে স্লিপ ডাউনলোড করতে হবে, কিভাবে কি করবে এগুলো কিন্তু তথ্য এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। সো তুমি চাইলে এটা আবেদন করতে পারবে নিজের ফোনের মাধ্যমে, অথবা তুমি চাইলে যে কোনো একটা কম্পিউটারে গিয়ে। সো আমি মনে করি যারা এই বিষয়গুলোতে দক্ষ রয়েছে তাদের কাছে গিয়ে আবেদন করবে, তারা হলে খুব সহজেই এই কাজগুলো করে দেবে এবং তোমাকে বলে দেবে যে পরবর্তী নির্দেশনাগুলো কী কী রয়েছে। সো তোমার প্রয়োজনে তুমি এই তথ্যগুলো পড়ে নেবে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট করে দেবে, আমি পরবর্তীতে তোমাদের অবশ্যই ডিটেলসে জানিয়ে দেবো যে কীভাবে কী করতে হয়।
ঠিক আছে? সো 5 নাম্বার বলছে পে স্লিপের মাধ্যমে ফি জমা দিয়ে আবেদন ফর্ম কী করতে হবে? ডাউনলোড করে নিতে হবে। সো কীভাবে ডাউনলোড করতে হবে পুরো ডিটেলসে বলা রয়েছে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। খ নাম্বার বলছে প্রাথমিক আবেদন ফি ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। তুমি যদি প্রাথমিক ফি জমা না দাও তাহলে তুমি কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। সো অনলাইনে আবেদন ফর্ম করুন, পে স্লিপ ডাউনলোড প্রিন্ট করুন অথবা পে গেটওয়ে করুন অথবা পেমেন্টটি বা পে স্লিপটি সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিন। যারা অনার্সে ভর্তি হয়েছে কীভাবে ভর্তি হয়েছে সিস্টেমটা কিন্তু একই থাকবে, কিন্তু যারা নতুন আসবে তাদের জন্য একটু সমস্যা মনে হবে। তো সমস্যার কোনো কারণ নেই, তুমি অবশ্যই পরিচিত কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এই কাজগুলো করে নেবে, তাহলে তারাই তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবে যে তোমাকে কী কী করতে হবে। ঠিক আছে? যেহেতু এগুলো হাতে কলমের কাজ, এখানে আমি বললেও তোমার কাছে মনে থাকবে না, তোমাকে অবশ্যই তারা বলে দিবে। জাস্ট কিছু কাজ করতে হবে, তার ছাড়া কোনো ঝামেলা নেই। ঠিক আছে? ওকে। সো এবার দেখো ভর্তি পরীক্ষা হবে, তবে সেটা লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে। সো লিখিত এবং মৌখিক পরীক্ষা কখন সময়টা হবে তারিখ এবং নির্দিষ্ট হয়নি, সেটা তোমাকে অবশ্যই পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, তবে তুমি অবশ্যই ফর্ম পূরণ করবে। ঠিক আছে? সো লিখিত পরীক্ষা উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় আবেদনকারীর সকল পরীক্ষা সনদ ও নম্বরপত্রের কপি সোনালী নম্বর মাধ্যমে সকল তথ্য কী করতে হবে একসঙ্গে নিয়ে আসতে হবে। সো এটা পরবর্তীতে বিষয়, যখন তুমি অ্যাডমিশন নিবা, অ্যাপ্লিকেশন করবা, যদি লিখিত পরীক্ষায় ঠিক হয় তারপরে তোমাকে মৌখিক পরীক্ষা ডাকবে, তখন তোমাকে কী কী নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু সুন্দর করে এখানে বলে দেওয়া রয়েছে। তুমি এইসব তথ্য নিয়ে যাবা যাতে করে তোমার অ্যাডমিশনে কোনো ধরনের প্রবলেম না হয়। ঠিক আছে? ওকে। সো প্রাথমিক আবেদন শুরু হবে কবে এবং শেষ হবে কবে, কত টাকা দিতে হবে, এটা একটা গ্লান্সে তোমাকে দেখিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা টেবিলের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে যে আবেদন শুরু হচ্ছে 26 তারিখ থেকে এবং সেটা সোনালী সেবা আবেদন ফর্ম কত তারিখ পর্যন্ত চলবে, তোমাকে কত টাকা জমা দিতে হবে, কোথায় জমা দিতে হবে। ঠিক আছে? সুন্দর করে কিন্তু এখানে দেওয়া রয়েছে। আশা করি তুমি বুঝতে পারছো এবং সুন্দর করে পড়ে নিতে পারবে। তারপরে দেখো এখানে আর তেমন কোনো তথ্য নেই। সো আমি আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে কীভাবে কী করতে হবে। তারপরও যখন তোমাদের এই কাজগুলো শুরু হবে আমি আবারও তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে একজন স্টুডেন্ট অ্যাডমিশন জার্নিতে কোনো ধরনের প্রবলেম না হয়, বা প্রবলেম হলেও সেই প্রবলেমটা যেন খুব সহজে সলভ করতে পারে। সেই জন্য আমি আসি, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে সেই সকল তথ্য যদি তোমাদের জানতে ইচ্ছে করে কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।